এইভাবে কাঁকরোল ভর্তা করলে খেতে একটু বেশি মজা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি ভর্তা রেসিপি। আর আজকের এই ভর্তাটি তৈরি করে দেখাবো কাঁকরোল দিয়ে। খেতে যেমন মজাদার, তৈরি করা খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই ভর্তাটি তৈরি করে নিলে গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো আমি প্রথমেই চুলার মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 3টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 4টার মতো রসুন, আর রসুনগুলো মিডিয়াম সাইজের ছিল, এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। সাথে নিয়েছি 5-6টির মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন এগুলোকে 3 থেকে 4 মিনিট একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। এখন সাইড করে এর মধ্যে আমি কাঁকরোলগুলোকে দিয়ে নিচ্ছি। আর কাঁকরোলগুলোকে আমি পাতলা করে কেটে নিয়েছি, আর ভেতরে যে বীজটা রয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি। আর অবশ্যই এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁকরোলের বীজ খেতে আমার ভালো লাগে না। যাদের ভালো লাগে অবশ্যই রেখে দিতে পারেন। তো এখন আমি কাঁকরোলটাকে একদমই লো আঁচে ভাজা ভাজা করে নেব। তবে এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। তো আমি এখানে দিয়ে নিচ্ছি কালারের জন্য খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। তো লবণ আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব, এর জন্য অল্প করে ব্যবহার করেছি। নাড়াচাড়া করে সবগুলোকে মিশিয়ে নেব। তো এভাবেই কাঁকরোলগুলোকে একদমই লো আঁচে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব প্রায় 15 মিনিটের মতো। মাঝখানে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে কাঁকরোলটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন কাঁকরোলটা একদমই পোড়া পোড়া লাগেনি। তো এটাকে আমি আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখুন কাঁকরোলের কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, আর কাঁকরোল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলোর জালটাকে একটু বাড়িয়ে নিয়ে কাঁকরোলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন কাঁকরোল থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে, আর এটার গন্ধ শুনে মনে হবে 1 প্লেট ভাত এখনই খেয়ে নিই। তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে একদমই ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটাও নিতে পারেন, তবে এগুলো অনেক নরম হয়, হাত দিয়েও ভর্তা করে নেওয়া যায়। তো আমি এখানে 2টো শুকনো মরিচ নিয়েছি, আর সাথে কিছুটা পেঁয়াজ নিয়েছি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি হালকা একটু তেল ছাড়াই গরম করে নিয়েছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তো এই পর্যায়ে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, যেহেতু আগে কিন্তু তেল দেওয়া ছিল ভর্তার মধ্যে। তো এখন আমি ভালো করে একটু ভর্তাটাকে সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। আর এরকম করে মাখানো ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এভাবে একবার কাঁকরোলের ভর্তা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজাদার হয়। গরম গরম ভাতের সাথে এভাবে কাঁকরোল ভর্তা যদি থাকে আর কিছুই লাগবে না। ভর্তার উপরে আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল ছড়িয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার কারণে ভর্তা খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তো লুকটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক বেশি মজাদার। বাসায় যদি কখনো কাঁকরোল ভর্তা ট্রাই করে না থাকেন, এভাবে একবার রেসিপিটি দেখে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।